সভ্যতার আলো থেকে বহু দূরে ত্রিপুরা আছড়ুমুড়া পাহাড়ের দুর্গম অঞ্চলে আজও শতাধিক রিয়াং জনজাতি পরিবার প্রাচীন জুম চাষের উপর নির্ভর করে জীবনযাপন করছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ, বিদ্যুৎ ও পানীয় জলের অভাব আর দুঃসাধ্য জীবনের মাঝেও তারা টিকে আছেন ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতির উপর ভরসা করে। এই এলাকা জুড়ে বসবাসরত ব্রু রিয়াং জনজাতি পরিবারগুলির মূল জীবিকা জুম চাষ, যেখানে বনভূমি পরিষ্কার করে আগুন দিয়ে জমি তৈরি করে ধান, আদা, কুমড়ো, মরিচ, বরবটি সহ নানান পাহাড়ি ফসল চাষ করা হয়। বছরের পর বছর তারা এইভাবেই জীবিকা নির্বাহ করে চলেছেন। অথচ সরকারিভাবে কৃষি ঋণ বা বিশেষ কোনো সহায়তা আজও তাদের হাতে পৌঁছায়নি। পাহাড়ি অঞ্চলগুলোতে এখনো পৌঁছায়নি বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল কিংবা পাকা সড়ক। চিকিৎসা ও শিশুদের শিক্ষালাভ দুই রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে তাদের পরিস্থিতি আরো দুর্বিষহ হয়ে ওঠে। বহু পরিবার খাদ্য সংকটেও পড়ে। জানা গেছে, আগে একটি জমিকে 15 থেকে 20 বছর বিশ্রামে রেখে পুনরায় ব্যবহার করা হতো, কিন্তু বনভূমির পরিমাণ হ্রাস ও জনসংখ্যা বৃদ্ধির কারণে এখন মাত্র 2 থেকে 3 বছর পরই সেই জমিতে আবার চাষ করতে হচ্ছে। ফলে মাটির উর্বরতা দ্রুত নষ্ট হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গেছে, আছড়ুমুড়া পাহাড় অঞ্চলের বেশ কয়েকটি পরিবার এখনো ডিজিটাল জুম প্রকল্প, কৃষি সহায়তা বা খাদ্য নিরাপত্তা তালিকার অন্তর্ভুক্ত নয়। যদিও কিছু এলাকায় ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের তরফে কৃষি প্রশিক্ষণ শিবির হয়েছে, তবে তা পাহাড়ের গভীরে পৌঁছাতে পারেনি। এই প্রেক্ষাপটে আজ ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ও এমডিসি ভূমিকা নন্দ রিয়াং পরিদর্শনে যান হাদুপা ব্রু রিয়াং শরণার্থী জনজাতি এলাকায়। তারা সরাসরি ব্রু রিয়াং সম্প্রদায়ের মানুষদের সাথে কথা বলেন, তাদের জীবনযাত্রা, সমস্যাবলী এবং সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করেন। দেখা যায়, বহু পরিবার এখনো শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, কর্মসংস্থানের পথও সীমিত। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বিজেপি সরকার পাহাড়ি জুম চাষীদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। এখানে হাদুকলক, এটা জুমের, আমাদের জুমের ফসলের যে সবজি এখানে পাওয়া যায়, হাদুকলক। আমাদের এখানে যারা বিক্রি করে, আমার ব্রু যারা রিয়াং সমাজের যারা, তারা এগুলি বিক্রি করে। যে আমাদের চাউল হতে সব অর্গানিক আমাদের জুমের ফসল পাওয়া যায়। তার জন্য জুমের যে অর্গানিক, একদম অরিজিনাল অর্গানিক এখানে পাওয়া যায়। এই অর্গানিক জুমের ফসল, এটা কোনো কেমিক্যাল নেই, বলতে একদম অর্গানিক, পিওর অর্গানিক। তার জন্য এখানে আসা কিনা, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এবার জুম ভালো হয়েছে, টাইমলি বৃষ্টি এসেছে, এবং তার জন্য আজকে এখানে তাদের যে উৎপাদিত ফসল, তাদের সঙ্গে আলোচনা করেছি। এবং তাদের কাছে এইটা জুমের বেগুন এবং এখানে তরমুজ, মিষ্টি কুমড়ো, অনেক কিছু নিয়েছি। তার জন্য এখানে আসা আজকে হাদুকলক আমার সাথে, ওদের সঙ্গে আরও আমি আলোচনা করেছি। আগামী দিন আমাদের জুমের যে অর্গানিক ফসলকে আরও আমরা কিভাবে বেশি করে ফলাতে পারি, তার জন্য আলোচনা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে আগামী দিন যে সরকার যেভাবে তাদেরকে হেল্প করা, এটা হেল্প করবে। আমরা দেখব তাদেরকে যে সরকারের সুবিধাগুলি কীভাবে দেওয়া যায়। নতুন সড়ক প্রকল্প ও জুম ভিত্তিক সমবায় গঠনের মাধ্যমে এই অঞ্চলগুলোকে ধীরে ধীরে মূল স্রোতের সঙ্গে যুক্ত করা হবে। তিনি ব্রু রিয়াং শরণার্থী ছেলে মেয়েদের শিক্ষালয়ে পাঠানো, বাল্যবিবাহ রোধ ও নেশামুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।